হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা অনেক ভালো আছেন। আজকে আমি সন্ধ্যাবেলার খুব সুন্দর একটা মুখরোচক টিফিন রেসিপি বানালাম। একদম ঝটপট তৈরি হয়, খেতে কিন্তু খুবই টেস্টি। তো এর জন্য নিয়ে নিয়েছি আমি 3টে আলু। এবার আলুর খোসাগুলোকে আমি ছিলে নেব। এবার গ্রেটার দিয়ে আলুগুলোকে গ্রেট করে নেব। আমার হয়ে গেছে গ্রেট করা। এবার খুব সুন্দর পরিষ্কার করে ধুয়ে নেব 2-3 বার। এইভাবে 3-4 বার ধুয়ে নেব। এবার ফ্রিজের একদম ঠান্ডা জলে এটা চুবিয়ে রাখবো। এর মধ্যে 1 চামচ লবণ দিয়ে আমি এটাকে সাইডে 15 মিনিটের জন্য রেখে দেব। এবার আমি এদিকে বসিয়ে দিয়েছি কড়াই, দিয়ে এখানে পর্যাপ্ত একদম তেল ঢেলে দিলাম, সাদা তেল। এবার বাকি জিনিসগুলো আমি যা যা লাগবে সেগুলো আমি ভেজে নেব। তো আমার লাগবে শুকনো লঙ্কা, এখানে 3টে শুকনো লঙ্কা আমি ভেজে নিলাম। তারপরে আমি নেক্সট ভাজবো এখানে হচ্ছে বাদাম। তো 1 মুঠ বাদাম আমি এখানে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রেখে ভাজতে হবে। বাদামটা উঠিয়ে নিলাম। এবার হচ্ছে আমি 1/2 কাপ চিড়া এখানে দিয়ে দেব। চিড়াটাও ভাজা হয়ে গেল। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লো এর মধ্যে রাখতে হবে। আর অন্যদিকে হচ্ছে আমি আলুটাকে তুলে এই যে এইভাবে জল ঝরাতে দিয়েছি। এবার আলুটাকেও সেম ভাবে ভেজে নেব। অল্প অল্প করে দিয়ে আলুটাকেও সুন্দরভাবে ভেজে নেব।
যখন দেখব একটু হালকা ব্রাউন ব্রাউন হয়েছে তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে তারপরে নামাবো, নাহলে কিন্তু পুড়ে যাবে। আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দিয়েছি, দিয়ে নামাবো, তারপরে আমি সেকেন্ড ব্যাচটা দিব। তো আমার সবগুলো নামিয়ে নেওয়া হয়ে গেছে। এবার হচ্ছে নেক্সট আমি তারপরে বাকি আলুগুলো দিয়ে দিলাম। তো এইভাবে অল্প অল্প করে যতগুলো আলু ছিল আমি ভেজে নিয়েছি। এই তো খুব সুন্দর একদম ব্রাউন ব্রাউন হয়েছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে তারপরে আমি নামিয়ে নিচ্ছি। এবার তেলটাকে পরিষ্কার করে এর মধ্যে হচ্ছে আমি দিয়ে দিলাম কারি পাতা, অল্প কিছু কারি পাতা এর মধ্যে দিয়ে দিলাম। এটাকেও সুন্দর করে ভেজে নেব। এই তো ভাজা হয়ে গেছে, সবগুলোই ভাজা কমপ্লিট। এই তো সবগুলো আমি প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এবার এগুলো একটা বাউলের মধ্যে নিয়ে নেব। তো প্রথমেই আমি দিয়ে দিলাম আলু ফ্রাইটা, যেটা আলুর ভাজা, সেটা আমি দিয়ে দিলাম। তারপর নেক্সট আমি দিয়ে দিলাম চিড়ে ভাজা। তারপরে দিয়ে দিলাম আমি বাদাম ভাজা। এটা কিন্তু বানিয়ে এয়ারটাইট কন্টেনারে রেখে দিলেও কিন্তু কয়েকদিন ধরে খাওয়া যায়, বানিয়ে রেখে দিতে পারেন। এবার কারি পাতাটাকে আমি হাতের মধ্যে গুঁড়ো করে দিয়ে দিলাম। উপর দিক থেকে আমি শুকনো লঙ্কা 3টে দিয়ে দিলাম। এবার একটুখানি আমি বিট লবণের মধ্যে দিয়ে দেব, খুবই অল্প পরিমাণে, দেখতেই পাচ্ছেন স্বাদ অনুযায়ী। এবার ভালো করে এটাকে মিক্স করব। এইভাবে যদি রেডি করে রাখা যায় তাহলে বেশি ইজি হয়, যখনই ইচ্ছা হবে তখনই খাওয়া যায়। আর ঝটপট তৈরি করে বানিয়ে খেতে চাইলেও কিন্তু তাড়াতাড়ি হয়, খুব একটা সময় লাগে না। তো দেখুন কি সুন্দর একদম মুচমুচে হয়েছে। বিকেলের স্ন্যাক্স হিসাবে কিন্তু দারুণ একটা মজাদার খাবার হয়েছে। কতটা ক্রাঞ্চি হয়েছে দেখে হয়তো বুঝতে পারছেন আওয়াজটা শুনে। তো এইভাবে ঘরে যদি কেউ আসে, গেস্ট, ঝটপট কিছু বানিয়ে দেওয়া লাগে, এইভাবে বানিয়েও দিতে পারেন। খুবই তাড়াতাড়ি হয় আর এত মজা লাগে, খুবই সুন্দর হয়েছে। তো আপনাদের কাছে কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।